রাধে রাধে। ১ বছর আগে ঠিক জার্নিটা শুরু হয়েছিল আজকের ডেটে 11/2/2024-এ। অনেক স্বপ্ন এবং অনেক আশা নিয়ে শ্বশুরমশাইয়ের করা এই আন্ডারগ্রাউন্ডের ভেতরে একটা দোকান, সেটা খুলি কসমেটিক স্টেশনারি দিয়ে। হ্যাঁ, এর আগে শ্বশুরমশাই বেঁচে থাকাকালীন চায়ের দোকান করেছিলেন, তো উনি মারা যাওয়ার পর বন্ধ ছিল দোকানটা। আমি তারপর খুললাম কসমেটিক্স দিয়ে। দেন বর্ষাতে অতিরিক্ত জল ঢুকে যাওয়ার কারণে 1.5 মাস ধরে খুব বালতি করে মোটরে করে দিনে 18-13 বালতি সকাল বিকেল করে ফেলতাম, বাট আর জলকে আটকানো গেল না। তারপর ভাবলাম যে না, হার মেনে নিলে তো হবে না, দোকান তো আমি যখন শুরু করেছি বন্ধ করব না। তো টুকটাক কিছু খাবার রাখতাম কসমেটিক্সের সাথে, ঘুগনি ঘুগনি থেকে তোমার ঝালমুড়ি, ঝটপট এইসব করতাম, চা, সিগারেট এইসব রাখতাম। সেরকম কাস্টমার আসতো না, হয়তো 1-2 এরকম, বা 2 কাপ 3 কাপ চা বিক্রি হতো। হতে 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 হাল ছাড়েনি, চেষ্টা চালিয়ে গেছি। জানি ঠিক একদিন হবে, ধৈর্য ধরেতে আর সৎ পথে থেকেছি, আর ভগবানকে ডেকেছি, আর কষ্ট করে গেছি, একটু রেস্ট নিইনি। সকাল বিকেল মানে দুপুর অবধি 3টের সময় টিউশন করিয়ে এসে আবার দোকানের জিনিসপত্র ঘুগনি টুগনি করতে শুরু করে দিয়েছি, দোকানে চলে এসেছি। একদিনও ছুটি নেইনি, শরীর অসুস্থ হলেও দোকানে এসেছি, টাইম মেনটেন করেছি, অনেক ধৈর্য ধরেছি। করতে করতে হুট করে দেখি আমার ছাড়া ব্লগগুলো, ভিডিওগুলো ইনস্টাগ্রামে ভাইরাল হয়, ভিউস আসে। সেই দেখে অনেক সবাই, ভাই দাদারা, মানুষেরা আমার দোকানে চা খেতে আসে, কেউ ভালো বলে, কেউ খারাপ বলে। অনেক সব পেয়েছি দোকান থেকে, ভাই পেয়েছি, দাদা পেয়েছি, অনেক কিছু শিখেছি, ধৈর্য কীভাবে ধরে রাখতে হয়, সবই তুমি দিয়েছ। হ্যাপি অ্যানিভার্সারি।